সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। তো বরাবরের মতন আমি এখন তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, তোমরা একটু অপেক্ষা করো। আমি আজকের পাঠের কন্টেন্ট দেখানোর জন্য স্ক্রিন শেয়ার করছি, তোমরা একটু অপেক্ষা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি ম্যাডাম। দেখতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমার শুভেচ্ছা নিও, ভালোবাসা নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমি এখন তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় পাঠের একটি পাঠ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কেউ একজন বলো, সাবিহা বলো, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি? ম্যাম 4 পড়েছি। থ্যাংক ইউ। আমরা গত ক্লাসে হাতি ও শিয়ালের গল্প পাঠ 4 পড়েছি। আচ্ছা, কালকে আমরা যা যা শিখেছি দেখি তোমাদের মনে আছে কিনা। তোমরা এই দুটি শব্দ থেকে যুক্ত বর্ণ বাছাই করে একটু ভাঙো তো, খাতায় করে ফেলো দ্রুত, খুব বেশি সময় লাগবে না বাবা, করে ফেলো। খাতা কলম বের করো। খাতা কলম বের করেছো? জি। আচ্ছা, এই দুটি শব্দ থেকে যুক্ত বর্ণ বাছাই করো। হুঙ্কার, এটার যুক্ত বর্ণ কোনটি বলো তো? কথা বলো। হ্যাঁ, ও ক। আচ্ছা, খাতায় দ্রুত লিখে ফেলো, এটা লিখতে তো বেশি সময় লাগার কথা না। ও ক, ও কতে কোন কোন শব্দ আছে ভেঙে দেখো, আমি যেভাবে লিখেছি। আচ্ছা, ও ক, হ্যাঁ ভেঙে দেখো। হ্যাঁ, খাতায় লিখবে। আচ্ছা, তাহলে এখানে আছে ও এবং ক, তাই না? কথা বলো। হ্যাঁ। জি ম্যাম। জি। এই যে ও ক, এখানে আছে ও এবং ক। আচ্ছা, এবারে নিচেরটা কি? তটস্থ। এখানে যুক্ত বর্ণ কোনটি? খাতায় দ্রুত লেখো তো, এখানে যুক্ত বর্ণ কোনটি? কোনটি? হ্যাঁ, আমার লেখা শেষ। আচ্ছা, কি লিখেছো? এভাবে আমার লেখা শেষ। আচ্ছা, কি লিখেছো? দন্ত স এবং দন্ত স এবং থ। হ্যাঁ, আমরা দেখি তো কি আসলে হবে। দন্ত স এবং থ। আচ্ছা, কথা বলা হয়ে গেলে অডিওটা বন্ধ রেখো, নইলে কিন্তু কথা প্রতিধ্বনি হবে। আচ্ছা, তাহলে তো আমাদের ভালোই মনে আছে সবার, আমরা কিন্তু গত পাঠে এগুলো শিখেছি। আজ আমরা পড়বো, হ্যাঁ আমি বুঝেছি, আজ আমরা পড়বো হাতি আর শিয়ালের গল্প। আমার একটু ভুল হয়েছে, এখানেও হবে পাঠ 5। এখানে কি হবে? পাঠ 5। এখানে লিখতে একটু, হ্যাঁ আজকে আমরা আসলে পাঠ 5 পড়বো, আর আমাদের পাঠ্যাংশ হচ্ছে কিন্তু এভাবে থেকে শুরু করে নেমে পড়লো পর্যন্ত। সবাই আমার বাংলা বইয়ের 17 নম্বর পৃষ্ঠা খোলো।
খুলেছি। ম্যাডাম খুলেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আজকের পাঠ 17 নম্বর পৃষ্ঠা, কিন্তু এভাবে থেকে শুরু করে নেমে পড়লো পর্যন্ত। তো আজকের পাঠ আমি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আঙুল দিয়ে বরাবরের মতো অনুসরণ করবে। আচ্ছা, কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা। বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শেয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শেয়ালের উপরেই ভার দিল। দিন আসে দিন যায়। একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করতে চাই সবাই। হাতি তো শেয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চলো। নদীর পাড়ে এসে শেয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শেয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবলো, পুচকে শেয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়লো। তো তোমরা সবাই শুনেছো আজকের পাঠ্যাংশ? হ্যাঁ শুনেছি। আমি তোমাদের দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা এর আগের পাঠে কি জেনেছিলাম? যে একটি মস্ত হাতি তারা খেয়ে একটি বনে আসে এবং সে হাতি ছিল অহংকারী এবং শক্তিশালী। হাতির অত্যাচারে অন্য সব প্রাণীরা অস্থির হয়ে যায়। তারপরে কি হয় সেটা হচ্ছে আজকের পাঠে। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছো? প্রতীক শুনেছো? জি ম্যাম শুনেছি। স্নেহা, সাবিহা শুনেছো? স্নেহা, সাবিহা কথা বলো। জুবাইদা শুনতে পেয়েছো? ম্যাডাম জি আমরা শুনতে পেয়েছি। এখানে আসলে আজকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা, জুবাইদা শুনেছো? সোনিয়া কি শুনতে পেয়েছো? সোনিয়া? ম্যাডাম জি। আচ্ছা ঠিক আছে। অন্বেষা শুনতে পেয়েছো? হ্যাঁ শুনতে পেয়েছি। ধন্যবাদ। আচ্ছা, এবারে এসো আমরা আজকে যে পাঠটুকু পড়লাম সেই পাঠ সংশ্লিষ্ট ছবি দেখে। এইটা সেই অত্যাচারী শক্তিশালী হাতি এবং অহংকারী হাতি, তাই না? ম্যাডাম জি। জি দেখো, এই যে দেখো, এই ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? বনের পশু পাখিরা সবাই সিংহের ডেরায় গিয়েছে, তাই না? ছলা পরামর্শ করছে যে হাতির অত্যাচার থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। আচ্ছা, এই ছবিটা কি দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, বনের পশু পাখিরা সবাই মিলে এই সমস্যা সমাধানের ভার দিল শেয়ালের উপরে। সমাধানের ভার দিল শেয়ালের উপরে। আচ্ছা, এই দেখো শেয়াল হাতির সঙ্গে কথা বলছে। ওই কথা বলে বলছে যে আপনাকে আমরা বনের রাজা বানাতে চাই, সবাই নদীর পাড়ে অপেক্ষা করছে, সবাই বসে আছে, আপনি চলুন, এগুলা বলছে। হাতি, এই দেখো এই ছবিতে দেখতে পাচ্ছি, হাতি শেয়ালের কথায় রাজি হয়ে নদীর পাড়ে গেল। শেয়াল নদীতে নেমে যাচ্ছে। হাতি দেখলো যে শেয়াল নদী সাঁতরে পার হচ্ছে, পুচকে শেয়াল যদি পারে তাহলে তো আমিও পারবো। এটা দেখে হাতিও পানিতে ঝাঁপ দিচ্ছে। এই যে হাতি পানিতে নেমে গেল। আজকে কিন্তু আমরা গল্পে এইটুকুই পড়েছি, তাই না অন্বেষা? হ্যাঁ। আচ্ছা, ছবিগুলো দেখতে কেমন? খুব সুন্দর। ম্যাম খুব সুন্দর। আচ্ছা, আমার ঐশী এবং তিশা কি আছে নাকি ওরা বোধহয় রিমুভ হয়ে গেছে? ওদের ওখানে নেটওয়ার্ক আজকে সমস্যা, বৃষ্টি হচ্ছে তো। আচ্ছা, এবারে আজকের পাঠ থেকে যুক্তবর্ণ বিশিষ্ট নতুন শব্দ আমরা বাছাই করব। যুক্তবর্ণ বিশিষ্ট হবে কিন্তু নতুন শব্দ হবে। আমরা তো যুক্তবর্ণ বিশিষ্ট অডিও মিউট করো। আমরা তো যুক্তবর্ণ বিশিষ্ট অনেক শব্দই শিখেছি, তো এই পাঠে যেটা নতুন সেই দুটো আমরা বাছাই করব। আচ্ছা, আমি বাছাই করে রেখেছি, দেখো তো নতুন কিনা। কি কি দেখতে পাচ্ছ আমাকে পড়ে শোনাও অন্বেষা।
আস্তানা উদ্ভিদ। স্নেহা সাবিহা পড়ে শোনাও, সাবিহা পড়ো। আস্তানা ও উদ্ভিদ। হ্যাঁ, থ্যাংক ইউ। উষা তৈশী বোধহয় আবার যুক্ত হয়েছে। আচ্ছা, এই আস্তানাতে যুক্ত বর্ণ কোনটা আগে আমরা সেটা বাছাই করি। এই দেখো, দন্ত স এবং ত। প্রতীক এটা কি বলো? দন্ত স, প্রতীক বলো। হ্যাঁ, তাহলে দন্ত স এবং তকে আমরা ভেঙে দেখাই। হ্যাঁ, দন্ত স এবং ত। আচ্ছা, এরপরে আমাকে জুবাইদা বলো তো নিচের শব্দটা কি? আস্তানার নিচের শব্দটা কি? ম্যাডাম উদ্গ্রীব। উদ্গ্রীব বলো। ম্যাডাম উদ্গ্রীব। হ্যাঁ, উদ্গ্রীব। এখানে গ র ফলা হচ্ছে যুক্ত বর্ণ। গ র ফলা হচ্ছে যুক্ত বর্ণ। এই দেখো, গ এবং র ফলা। এই যে গড় নিচে যেটা, ওটা হচ্ছে মূলত র ফলা। আচ্ছা, জি। তাহলে আমরা নতুন দুটি যুক্ত বর্ণ ভাঙতে শিখলাম। আমরা দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তো অনেক যুক্ত বর্ণই শিখেছি, তাই না? আচ্ছা, তাহলে আস্তানা এবং উদ্গ্রীব এই দুটো শব্দের কিন্তু আমরা অর্থও জানি না। অর্থ কি জানি বলো? আমরা কি আচ্ছা, এখন তাহলে আমরা এই দুটো শব্দের অর্থ শিখব। এই দুটো শব্দের অর্থ শিখব। আচ্ছা, আমাকে সোনিয়া বলো তো এখানে আস্তানা অর্থ কি লিখেছি? সোনিয়া পড়ো তো। বাস বাসানের জায়গা। না, ভুল বলেছো। কে শুদ্ধ বলতে পারবে? আমি। বলো। আমি পারবো। বসবাসের জায়গা। হ্যাঁ, বসবাসের জায়গা। তাহলে সোনিয়া আবার বলো, কি হবে এটা? বসবাসের জায়গা। হ্যাঁ, তাহলে আস্তানা অর্থ বসবাসের জায়গা। তোমরা দ্রুত লিখে ফেলো। এই শব্দগুলোর অর্থ তোমরা বইয়ের শেষে এসো নতুন শব্দের অর্থ জানি ওই অধ্যায়েও খুঁজে পাবে। আস্তানা অর্থ বসবাসের জায়গা। এবারে দেখি উদ্গ্রীব। উদ্গ্রীব অর্থ কি লিখেছি বলো তো? স্নেহা বলো। খুব আগ্রহী। খুব আগ্রহী। খুব আগ্রহী। হ্যাঁ, থ্যাংক ইউ। উদ্গ্রীব অর্থ লিখেছি খুব আগ্রহী। আচ্ছা, দ্রুত লিখে ফেলো। দ্রুত লিখে ফেলো। তোমরা সবাই ভিডিও ওপেন করো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। লেখা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আস্তানা অর্থ কি বলো? বসবাসের জায়গা। বসবাসের জায়গা। বসবাসের জায়গা। আর উদ্গ্রীব মানে খুব আগ্রহী। আর উদ্গ্রীব অর্থ খুব আগ্রহী। খুব আগ্রহী। হ্যাঁ, খুব আগ্রহী। আচ্ছা, থ্যাংক ইউ লেখার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে আমরা যে পাঠ্যাংশটুকু শিখলাম বা জানলাম, এটার মূল ভাব কি হবে আমরা দেখি। অহংকারী হাতি রাজা হবার লোভে কোনো চিন্তা ভাবনা না করে শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে নদীতে নেমে পড়লো, তাই না? হ্যাঁ, জি জি। আচ্ছা, তাহলে আজকে পাঠের মূল ভাব হচ্ছে অহংকারী হাতি রাজা হবার লোভে কোনো চিন্তা ভাবনা না করে শিয়ালের প্রস্তাবে নদীতে নেমে পড়ল। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি মুখে মুখে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, যাকে জিজ্ঞেস করবো শুধু সেই উত্তর দিবে। জুবাইদা বলো, বনের প্রাণীরা কেন সিংহের গুহায় জড়ো হলো? আজকের পাঠে আমরা পড়েছি। ম্যাডাম, বনের সিংহরা রাজা ম্যাডাম কি বললেন? বনের প্রাণীরা কেন সিংহের গুহায় জড়ো হলো?
ম্যাডাম সিংহকে রাজা বানানোর জন্য না কি এটা? না, বলো না, আমি আজকের পাঠ্যাংশে পড়িয়েছি। আচ্ছা, কে বলতে পারবে? স্নেহা বলো তো, আজকের পাঠে ছিল। স্নেহা, আমাকে শুনতে পাচ্ছ? ম্যাডাম হাতির অত্যাচারের বিহিত করার জন্য। হ্যাঁ, তাহলে জুবাইদা বলো তো, স্নেহা কি বলেছে? জুবাইদা, ম্যাডাম হাতির অত্যাচারের ভিত করার জন্য। বিহিত করার জন্য। আজকের পাঠে তো আমরা পড়েছি হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনের প্রাণীরা সিংহের গুহায় জড়ো হলো, সলা পরামর্শ করলো যে আসলে কি করা যায়। আচ্ছা, ম্যাডাম জি আজকে কেমন ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবারে প্রতীক বলো, বনের প্রাণীরা সমস্যা সমাধানের জন্য কার উপরে ভার দিল? বনের প্রাণীর সমস্যা সমাধানের জন্য শিয়ালের উপরে ভার দিল। ধন্যবাদ, হয়েছে, ভালোই শিখেছো তুমি। আচ্ছা, আমি যাকে জিজ্ঞাসা করবো শুধু কিন্তু সেই বলবে, হ্যাঁ? উষা তৈশী বারবার যুক্ত হচ্ছে, আবার কেটে যাচ্ছে। আচ্ছা, এবারে অন্বেষা বলো, হাতি কি ভেবে নদীতে নেমে পড়লো? হাতি রাজা হওয়ার লোভে নদীতে নেমে পড়লো, আর সে ভাবলো যে পুচকে শিয়াল যদি নদীতে নামতে পারে, আমি পারবো না কেন? হ্যাঁ, ঠিক বলেছো, খুব সুন্দর বলেছে, ধন্যবাদ বাবা। আচ্ছা, এবারে আমরা কি শিখবো? কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? বিপরীত শব্দ শিখি। বিপরীত শব্দ শিখি। হ্যাঁ, বিপরীত শব্দ শিখি। এখানে কি লেখা আছে? শান্তি। শান্তি, শান্তি, শান্তি। আচ্ছা, শান্তির বিপরীত শব্দ কি দেখি? কি আসলো? শান্তি। হ্যাঁ, অশান্তি। শান্তির বিপরীত অশান্তি। তোমরা দ্রুত লিখে ফেলো, শান্তির বিপরীত শব্দ অশান্তি, দ্রুত লিখে ফেলো। ম্যাডাম লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেলে আমাকে বলো, সবাইকে বলতে হবে তো, সবাই তো লিখবে। ম্যাডাম লেখা হয়ে গেছে। ম্যাডাম লেখা হয়ে গেছে। আচ্ছা, এটা কি শব্দ? প্রতীক বলো তো। প্রতীক সভ্য। 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 হ্যাঁ, সভ্য। আচ্ছা, এর বিপরীত শব্দ হচ্ছে অসভ্য। এর বিপরীত শব্দ কি বলো জুবাইদা? অসভ্য। হ্যাঁ, দ্রুত লিখে ফেলো। লেখা হয়ে গেলে আমাকে বলবে। ম্যাডাম লেখা হয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ। এইটা কি? এটা উচ্চারণ কি? ধ্বনি। 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 হ্যাঁ, ধ্বনি। উষা তো এসে আবার যুক্ত হয়েছে। হ্যাঁ, ওরা বারবার কেটে যাচ্ছে আর যুক্ত হচ্ছে, তাও ওদেরকে ধন্যবাদ জানাই, ওরা চেষ্টা করছে। ওরা আমার ক্লাস করতে খুবই আগ্রহী। নয়ন আজকে আমাকে বললো, ওরা নয়নের মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়, তো নয়ন বললো যে ওরা ক্লাস করতে খুব আগ্রহী। উষা তৈশীকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ বাবা, তোমাদের আগ্রহে আমাদের কাজের প্রেরণা যোগায়। আচ্ছা, ধ্বনির বিপরীত শব্দটা আমি এখানে ভুল লিখেছি, প্রতি শব্দ লিখে ফেলেছি, বিপরীত শব্দ লিখতে পারিনি। ধ্বনির বিপরীত শব্দ হচ্ছে নীরবতা। তোমরা সবাই লিখে নাও নীরবতা, প্রতিধ্বনি লিখবে না, নীরবতা লেখো, নীরবতা। দন্ত নয় দীর্ঘী র ব তয়কের তা। শুনতে পেয়েছো সবাই? জি, শুনতে পেয়েছি। শুনতে পেয়েছি। লেখা হয়ে গেছে। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছ? কোন কি শব্দ এটা? শক্তিশালী। 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 শক্তিশালীর বিপরীত হচ্ছে দুর্বল। দ্রুত লিখে ফেলো, দুর্বল। ম্যাডাম হয়ে গেছে। ম্যাডাম হয়ে গেছে। ম্যাডাম হয়ে গেছে। ধন্যবাদ। তাহলে আমরা শিখলাম শান্তির বিপরীত অশান্তি, সভ্যর বিপরীত অসভ্য, ধ্বনির বিপরীত নীরবতা,
শক্তিশালীর বিপরীত দুর্বল। আচ্ছা, এবারে আজকের পাঠে আমরা কি কি শিখেছি আগে তোমাদের কাছ থেকে শুনি। স্নেহা বলো তো কি কি শিখেছি? আমরা আজকের পাঠে শব্দ দিয়ে শব্দ ভাঙা শিখেছি। আমরা যুক্ত বর্ণ ভাঙতে শিখেছি। ভাঙতে শিখেছি। শব্দের বিপরীত শব্দ শিখেছি। শব্দের বিপরীত শব্দ শিখেছি। শব্দের বিপরীত শব্দ শিখেছি। বলো পরিকল্পিত কাজ শিখেছি। আমরা বর্ণ ভাঙা শিখেছি, বিপরীত শব্দ শিখেছি, মূল ভাব শিখেছি। হ্যাঁ, আরেকটা কথা, বর্ণ ভাঙা শিখেছি তা কিন্তু হবে না, যুক্ত বর্ণ ভেঙে লিখতে শিখেছি। কি হবে অন্বেষা বলো তো বাক্যটা কি হবে? শিখেছি। হ্যাঁ, আচ্ছা আমি বলি তাহলে এবার আজকের পাঠে আমরা কি কি শিখেছি। আজকে আমরা হাতি আর শিয়ালের গল্প পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি। আমরা কিছু অপরিচিত ও কঠিন শব্দের অর্থ জেনেছি, যুক্ত বর্ণগুলোর সাথে পরিচিত হয়েছি, পাঠের মূল ভাব জেনেছি এবং বিপরীত শব্দ শিখেছি। এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমি কালকের মতো আজকেও ইচ্ছা করে বাদ রেখেছি। কেউ কি বলতে পারবে আরেকটা জিনিস আমরা করেছিলাম? দেখি কারো মনে আছে কিনা। কি বলো? মূল ভাব শিখেছি। হ্যাঁ, মূল ভাব শিখেছি, এটা তো লেখাই আছে এখানে, এই লেখার বাইরে। প্রতীক তোমার কি মনে আছে? প্রতীক আমার কথার উত্তর দাও বাবা। শব্দার্থ তো আমি শব্দার্থ তো লিখেছি, আমরা কিছু অপরিচিত কঠিন শব্দের অর্থ জেনেছি। আচ্ছা আমি মনে করিয়ে দিই, আমরা কিন্তু কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর মুখে মুখে দিতে শিখেছি, তাই না? আমি ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমি বাড়ির কাজ দিব। আজকে আমরা আর কিছু শিখবো না, বাড়ির কাজ দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও। এই যে আজকে যে পাঠ্যাংশটুকু পড়িয়েছি এটুকু তোমরা বারবার বাড়িতে পড়বে এবং আস্তানা, উদ্গ্রীব, সভ্য, ধনী, শক্তিশালী এই 5টি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করবে। আস্তানা, উদ্গ্রীব, সভ্য, ধনী, শক্তিশালী এই 5টি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করবে। আর আজকের পাঠ্যাংশটুকু বাড়িতে বারবার পড়বে। সবাই শুনতে পেয়েছো? সবাই শুনতে পেয়েছো? আচ্ছা, আমি কালকের ক্লাসের বাড়ির কাজ, সবার বাড়ির কাজ মেসেঞ্জারে পেয়েছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা অনেক কষ্ট করে আমার সঙ্গে যুক্ত হও, এজন্য আমার খুবই ভালো লাগে। তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। করোনা কালীন মহামারীতে তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ, তোমরা ভালো থাকো সবাই। আর তোমরা এখন আমি তোমাদেরকে গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়েও পাঠদান করব, তোমরা কিন্তু কেউ লিভ করবে না।